আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের গ্রেডিং পর্ব। গত পর্বে কার্গো জগারের যে প্যাটার্নটির ব্লগ মেক করেছিলাম এবং সব পার্টস বানিয়েছিলাম ব্লগ। আজকে হচ্ছে গ্রেডিং পর্ব। এ হচ্ছে আমি ফোল্ডারটি ওপেন করে নিয়েছি। ফোল্ডারটি আমি এখানে ওপেন করে নিয়েছি। এখন হচ্ছে প্যাটার্নটি আমি এখানে ওপেন করে নিব। এরপর হচ্ছে মেজারমেন্ট চার্টটি এখানে ওপেন করে নিব। মেজারমেন্ট চার্টটি এখানে ওপেন করে নিব এবং দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো গ্রেডিং এখানে ইতিমধ্যে করা হয়ে গিয়েছে। অনেকগুলো গ্রেডিং এখানে করা হয়ে গিয়েছে। গ্রেডিং আমি বসিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিং অনেকগুলো পয়েন্ট করা হয়ে গিয়েছে। এখন বাকি পয়েন্টগুলো গ্রেডিং করব। সেটা হচ্ছে ফরন রাইজ, ব্যাক রাইজ দেখিয়েছে 10 10 হাফ, 11 11 হাফ, 12 12 হাফ, 13 13 হাফ, 14 14 হাফ, 15 15 হাফ। তার মানে সিমিলার গ্রেডিং রয়েছে এখানে। এবার একটা হচ্ছে YMINC, মেন্স কার্গো জগার। মেন্স কার্গো জগার। এখানে হচ্ছে ফরন রাইজ, ব্যাক রাইজের গ্রেডিং এখন আমি দিয়ে দিব। এখানে চেয়েছে হাফ ইঞ্চি -0.5। এরপর হচ্ছে এখানে সেম গ্রেডিংটাই হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে। ওকে, আমরা গ্রেডিং এখানে পেয়ে গিয়েছি। এখন যে কাজটি করব, এখানে এখন কি গ্রেডিং রয়েছে সেটা দেখে নেব। ফরন্ট পকেট পজিশন ফ্রম ওয়েজবিল সিম থেকে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে 1, 2টা সাইজ 1, 2টা সাইজ 1। এভাবে আমাদের দেখিয়েছে হচ্ছে 1 1 114, 1 হাফ, 134। তার মানে এখানে হবে হচ্ছে লাস্টের দুটো সাইজ 1, পরে দুটো সাইজ 1, পরে আলাদা গ্রেডিং। এখন এখানে আমি প্যাক মেরে নিব। এই প্যাক মারার পরে এখানের গ্রেডিংটা হবে, এখানে হবে হচ্ছে 0.25, এখানে হবে 0.25, এটা হবে মাইনাস -0.25, 0 -0.25। এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে। সেম গ্রেডিংটা এখানে আসবে, এসে পড়ছে। এখন এখানে প্যাক মেরে দিতে হবে হচ্ছে আমাদের লেন্থের গ্রেডিং। এটা হচ্ছে আমরা পজিশন নিয়ে নিয়েছি। ফরন্ট পকেট ওপেনিং এর যে গ্রেডিং রয়েছে, এখন সেই গ্রেডিংটা বসাবো। 6 6 হাফ, 6 6 6 14, 6 হাফ, 6 হাফ, 6 3 4 7। তার মানে হচ্ছে দুটো সাইজ 1, বাকিগুলো আলাদা আলাদা রয়েছে। এখানে হবে হচ্ছে -0.25, -0.25, এখানে 0 -0.25। এই গ্রেডিংটা এখানে হবে, সেম গ্রেডিংটা এখানে হবে। আমরা এখানে পকেটের গ্রেডিং পেয়ে গেছি। যেহেতু আমরা পকেটে এই গ্রেডিংটা পেয়েছি, তবে আমাদের পকেটের লেন্থে এখানে সেম গ্রেডিংটা হবে। এখানে যে গ্রেডিংটা হয়েছে এখানে সেই গ্রেডিংটা হবে। তাই এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিব। এখন আমাদের গ্রেডিংটা পারফেক্ট গ্রেডিং পেয়ে গেছি। আমাদের এখানে গ্রেডিংয়ের আর কোনো ঝামেলা নেই। এখন আমরা যদি উইথে 1 না রাখি, সেই ক্ষেত্রে উইথে গ্রেডিং দিতে পারি। উইথে কোয়ার্টার করে দিয়ে দিচ্ছি, -0.25।
উইথে কোয়ার্টার গ্রেডিং আমরা দিয়ে দিচ্ছি। এই হবে হচ্ছে উইথের গ্রেডিং। এটা আমরা পেয়ে গেছি। এর পরবর্তী যে কাজ বাকি রয়েছে সেটা দেখে নিব। এটা আমাদের হয়ে গেছে। পরবর্তী কাজ রয়েছে যেটা দেখতে পাচ্ছি, ফ্রন্ট পকেট লাইলিং লেন্থ ডাউনওয়ার্ড সিম থেকে 11 11 হাফ 12 হাফ 12 হাফ 11 হাফ 11 হাফ 11 হাফ, তার মানে হচ্ছে দুটো গ্রেডিং, নিচে একটি উপরে একটি। আমি যে গ্রেডিংটা দিয়েছি গ্রেডিংটা ঠিক নয়। এখানে হবে হচ্ছে -0.5, এখানে 0 আর এখানে সব 0, এই গ্রেডিং হবে এখানে। সেই গ্রেডিংটা এখানেও হবে। এখানেও হবে তাই, -0.25 -0.25। এরপর হচ্ছে এখানে গ্রেডিং কত ছিল, পয়েন্ট 0.5 সমান সমান হবে, এ হবে এই। এই হবে আমাদের এখানের গ্রেডিংটা হবে এরকম। কিন্তু এখানে আইসা আমাদের এই যে এখানে যে গ্রেডিং রয়েছে এই দুইটা সাইজ আলাদা গ্রেডিং হবে। এখানে যদি আমি আলাদা গ্রেডিং দিতে যাই তাহলে আমাদের এখানে কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে না। 0.25 এখানে গ্রেডিংটা হবে এই, এখানের গ্রেডিংটা হবে এই, এরকমটা হবে এখানে, এখানে এরকমটা হবে। তবে দেখে নিচ্ছি এখানে প্যাক মেরে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পকেটের কাছাকাছি চলে আসছে। এখন দেখতে হবে পকেটের এখান থেকে গ্যাপ কত রয়েছে। যদি আমাদের এখানে গ্যাপ ঠিক না থাকে তাহলে এখানে গ্রেডিং চেঞ্জ করতে হবে। কেননা চেঞ্জ করতে হবে, আমাদের পকেট যখন এখানে পকেটের কাজ যখন করবে তখন কাজ করতে পারবে না যদি আমাদের এখানে ঠিক না থাকে। এখানে আমাদের রয়েছে হচ্ছে যেটা গ্যাপ রয়েছে হাফ ইঞ্চি, 3/4 গ্যাপ রয়েছে, 3/4 গ্যাপ দিয়ে করতে পারবে, 3/4 গ্যাপ দিয়ে করতে পারবে, সমস্যা হবে না। এর পরবর্তী মেজারমেন্ট দেখে নিব। ফ্রন্ট পকেট ব্যাক লেন্থ আমরা পেয়ে গেছি। কার্গো পকেট প্লেসমেন্ট হচ্ছে 10 হাফ 10 3/4 11 11 11 1/4 11 হাফ, তার মানে দুটো সাইজ এক, বাকিগুলো আলাদা। এখানে আমি একটি বোঝার জন্য একটি দাগ এখানে আমি দিয়ে নিচ্ছি। এখানে প্যাক দিয়ে গ্রেডিংটা দিতে হবে। এখানে প্যাক মেরেছি, এখন গ্রেডিংটা এখানে দিতে হবে। এখানে হবে হচ্ছে -0.25, এরপরে হবে -0.25, এরকমটা হবে এখানে। তাই আমার এখানেও সেমটাই হইতে হবে, -0.25 -0.25, এইটাই এখানে হবে। এটা বোঝার জন্য আমি দাগটি দিয়েছি, দাগটি দেওয়ার কোনো দরকার নেই।
আমি এটা বোঝার সুবিধার্থে দিয়েছি, এটা দরকার নেই এখানে এই দাগটি, কিন্তু আমি একটি কাটমার্ক দিয়ে রেখেছি, এখানে প্লেসমেন্টটা বসাবো, যার কারণে আমি কাটমার্ক এখানে দিয়ে নিয়েছি। এখন করব হচ্ছে আমাদের কার্গো পকেট হাইট ইনক্লুডিং ফ্লাপ। এখানে দেখিয়েছে 7 হাফ, 7 3 4 8 8 8 1 4 1 4 করে গ্রেডিং এখানে দেখিয়েছে, হাইট 1 4 গ্রেডিং দেখিয়েছে, তবে আমি এখানে 1 4 দিয়ে দিব। -0.25 -0.25 এরকমটা হবে হচ্ছে এখানে, এটা আমরা পেয়ে গেছি হাইটের গ্রেডিং। এরপরে দেখে নিব যে আমাদের এখানে উইথের গ্রেডিং কি দেখিয়েছে। 7 1 4 7 হাফ, 7 3 4 7 3 4 সেম একইভাবে উইথের গ্রেডিং দেখিয়েছে, সিস্টেম একই, যেহেতু 1 4 দেখিয়েছে তবে হবে এখানে 18.125। এরপর হচ্ছে এখানে আমি কপি পেস্ট করে দিব, আমি কপি পেস্ট করে দিয়েছি, এখানে কপি পেস্ট করে দিয়েছি। ওকে, এখন আমাদের এখানে টোটাল কত দাঁড়িয়েছে সেই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে, দেখে নিব সেটা চেক কিভাবে করব। আমি চেক করে নিচ্ছি আমাদের এখানে গ্রেডিং কত রয়েছে, আমাদের এখানে কত গ্রেডিং রয়েছে সেটা আমি চেক করে নিচ্ছি। এখান থেকে আমাদের গ্রেডিং হবে হচ্ছে 0.75 একটা সাইজ বাদ যাবে, বাকি 0.75। এখানে হচ্ছে এই আমি গ্রেডিং এখানে বসিয়ে দিব 0.75, এখানে দিব হচ্ছে -375 হবে, 0.75 নয় 375 38, এটা বাদ যাবে -0.375, এটা হবে। এরপর হচ্ছে এই হচ্ছে আমরা বিলো এর গ্রেডিং পেয়ে গেছি। এরপর আমাদের কি গ্রেডিং রয়েছে দেখে নিব। কার্গো পকেট ফ্লাপ উইথ সেম একই গ্রেডিং হবে, দিয়ে দিয়েছি। কার্গো পকেট ফ্লাপ হাইট এটার গ্রেডিংটা চেঞ্জ হবে, 218 214 238 238 238, পরেরগুলো সব 238 হবে। তাহলে এটা হবে কিভাবে, এটা হবে মাইনাস পয়েন্ট আর বাকিগুলো সব এক হবে। আবারও দেখে নিচ্ছি 218 214, ঠিক আছে, আমার দেখা ঠিক আছে, বাকিগুলো হবে হ্যাঁ এরকমটা এখানে হবে। পরবর্তী গ্রেডিং কি রয়েছে সেটা দেখে নেব। কার্গো পকেট গাছের উইথ তো কোনো গ্রেডিং নেই। ব্যাক পকেট পজিশন নেয়ার সিবি থেকে হবে সব অল, এখানে কোনো গ্রেডিং নেই। ব্যাক পকেট ট্রিমস হাইটে কোনো গ্রেডিং নেই। ব্যাক পকেট উইথ ওপেনিং এখানে রয়েছে গ্রেডিং, এখানে রয়েছে 514 514 5 হাফ 5 হাফ, 2 সাইজ এক, লাস্টের 2 সাইজ আলাদা, এই 2 সাইজ এক 2 সাইজ এক 1 4 করে গ্রেডিং রয়েছে। ওকে, সেই গ্রেডিংটা হবে এখানে প্যাক দিয়ে গ্রেডিংটা দিয়ে দিতে হবে, এখানে প্যাক দিয়ে গ্রেডিংটা দিয়ে দিতে হবে। গ্রেডিংটা হবে হচ্ছে এরকম 0.25। এই করে হবে, এখানে হবে হচ্ছে উইথের গ্রেডিং 0.25, এখানে হবে 0, এরপরে এখানে হবে 0.25, -0.25, এই হবে এখানে গ্রেডিং। এই গ্রেডিং এর সাথে মিলতে হবে এইটা 0.25, এরপর হচ্ছে 0,
-0.25 এই হবে গ্রেডিং। এখানে গ্রেডিং আমরা পেয়ে গেছি। এখন এই গ্রেডিংটাকে এখানে কপি পেস্ট করে দিব, তাইলে আমরা পেয়ে গেছি। এখন আর কোনো ঝামেলা নেই, গ্রেডিং আমাদের হয়ে গেছে। তার পরবর্তী রয়েছে কি, ব্যাক পকেট ব্যাক লেন্থ এর গ্রেডিং রয়েছে এখানে। এখন রয়েছে 6 হাফ 6 3/4 7 7 1/4 7 হাফ 7 3/4, তার মানে কোয়ার্টার করে গ্রেডিং রয়েছে এখানে। আমি তাই গ্রেডিংটা দিয়ে দিব -0.25। এখানে গ্রেডিংটা এরকম হবে, তাই আমি দিয়ে দিয়েছি। আর কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিব। ইয়ক হাইট সিবিতে সব অল এবং সাইড সিমও অল রয়েছে। এখন রয়েছে ফ্রন্ট পকেট ব্যাক পকেট একই রয়েছে। আমাদের গ্রেডিংয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা করব হচ্ছে সিম অ্যান্ড ভেরিয়েন্ট, এবং এখানে একটি ডাট রয়েছে, ডাটটিও দিয়ে দিব। আমাদের কাজটি এখন আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। আমাদের ডাট প্লেসমেন্টটা কোথায় দেখিয়েছে, পকেটটা বসাবো, তারপর হচ্ছে ডাট প্লেসমেন্ট। এখন পকেটটাকে ডাবল করে নিব। সেটা হচ্ছে ডাবল, আমরা মিরর, ডাবল বলতে মিরর করতে হবে। মিরর আমি এইভাবে মিরর করে নিতেছি। এই হচ্ছে পুরোটাকে আমি এখানে মিরর করে নিয়েছি। এই দাগটাকে আমি ডিলিট করে দিব, এটাকেও আমি ডিলিট করে দিব, রাখবো না। এখন আমি অ্যাটাচ করে নিব। সুবিধাটা কি অবশ্যই দেখতে পারবেন, যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই দেখতে পারবেন, অবশ্যই সুবিধা অসুবিধা দুটোই দেখতে পারবেন। একটি কাজের অবশ্যই সুবিধা অসুবিধা থাকবে। এই এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর গ্রেডিং এখানে রয়েছে। এখানে আমি এগুলোকে সব মার্জ করে নিয়েছি। এখন আমাদের কথা হচ্ছে যে কেন করলাম। করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে পিকচারের মতোই বানাতে হবে। এই যে এখানে পিকচারে দুটো ডাট রয়েছে, এখানে রয়েছে দুটো ডাট, ডাট নয়, এখানে রয়েছে দুটো প্লিট রয়েছে। পকেটটা বসানোর পরে কিন্তু আমাদের এখানে ডাট হবে, তবে ডাটের কিছু অংশ পকেট পেয়ে যাবে। এই জন্য আমি পকেটটা আগে বসিয়ে নিচ্ছি। এখানে এখানে আমাদের প্লেট রয়েছে দুইটা প্লেট রয়েছে, তবে এদিকে গ্যাপ কিন্তু সমানভাবে রয়েছে। তিনটা গ্যাপ কিন্তু সমান রয়েছে। এখন তিনটা গ্যাপ সমান করতে গেলে আমাদের এখানে গ্রেডিংয়ে যা আসে তাও আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা সমান করে নেব। এই আমরা তিনটা গ্যাপই সমান পেয়ে যাব, এতে কোনো সমস্যা নেই, তিনটাই আমাদের সমান থাকবে। এই হচ্ছে 3। এখন আমি ইনসার্ট করে নিব, এবং গ্রেডিং অটোমেটিক এখানে চলে আসছে। তিনটার গ্রেডিং আমার আলাদা এখানে দিতে হবে না। এই হচ্ছে এই পেয়ে গেছি। এখন আমি গ্রেডিং বসিয়ে নিচ্ছি। তিনটাতে কতটুকু গ্রেডিং হবে, গ্রেডিং কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। এখানে কিন্তু তিনটি গ্যাপ রয়েছে। এই তিনটি গ্যাপের গ্রেডিং সমান রয়েছে, তবে সমান যে রয়েছে তার কিভাবে বুঝতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের গ্রেডিং কত রয়েছে, এখানে রয়েছে 0.083। ওকে, এখানে প্যাক মারার পরে এখানে কত থাকে সেটা দেখে নেব। এখনো 0.083। ওকে, এখন এখানে প্যাক মারার পরে এখানে কত থাকে সেটাও দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এখানে সমান রয়েছে। এটা সুবিধা হলো এটা। এখন আমি যদি এখানে পকেটটা বসাই, এখন আর কোনো সমস্যা হবে না। এখন আমি এখানে পকেটটা বসিয়ে নেব, যদিও আমি এটাকে কপি করে রেখে নিব এবং এটাকে আমি আরেকটু সরিয়ে নিব।
এটাকে আমি আরেকটু সরিয়ে নিব। আমি আরো এখান থেকে -3 ইঞ্চি সরিয়ে নিব। সরিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পকেটটা বসাবো। এখানে আমি পকেটটা বসাবো। এটাকে আমি কপি করেছি। এখানে আমি মেরি করে নিব। এটা কিভাবে নিচ্ছি? মেরি করে নিব। নিয়ে হচ্ছে এই হচ্ছে পকেটটা বসাবো কোথায়? এই হচ্ছে আমার পকেট লোকেশন। এখন আমাদের এখানে কথা হচ্ছে পকেট লোকেশন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পকেটটা আমাদের এখানে কি রয়েছে, সোজা নাকি বাঁকা? আমাদের এখানে আমরা পকেটটা যেটা দেখতে পাচ্ছি সোজা রয়েছে। তো আমাদের এখানে যেটা রয়েছে নিচে কি রয়েছে সেটাও দেখে নিচ্ছি। আমাদের দুপাশে কি সমান রয়েছে কিনা সেটাও আমরা দেখে নিব। এখানে দেখলে আমরা বুঝতে পারছি দুপাশে সমান রয়েছে। আমাদের সমানই করে নিতে হবে। সমান করতে হলে যেটা করতে হবে এই, এখন আমরা এই যে গ্রেডিং দেখতে পাচ্ছি এখানে কিন্তু অটোমেটিক গ্রেডিং নিয়ে নিয়েছে। এখানে কোনো ঝামেলা নেই, গ্রেডিং নিয়ে নিয়েছে। ওকে, সেটা পেয়ে গেছি। এখন পকেটটা কিভাবে বসাবো? আমি এগুলোকে সবগুলোকে এখানে ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিব। আমি ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিব। এখন কিভাবে বসাবো? এই হচ্ছে ডুপ্লিকেট। আমরা পকেটটা এখানে বসিয়ে নিয়েছি অলরেডি, কোনো নড়চড় হয়নি। এই হচ্ছে আমাদের পকেট, আমরা পেয়ে গেছি। আর যেটা আমি ডুপ্লিকেট করেছিলাম সেটা এখানে চলে আসছে, সেটা ওখানে নেই। এটা হচ্ছে আমি ডুপ্লিকেট করেছিলাম। এই ডুপ্লিকেটটা আমি এখানে ডিলিট করে দিয়েছি, আমার দরকার নেই এখানে। এখন এখানে আরও একটি রয়েছে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্টের যে গ্রেডিং রয়েছে সেই গ্রেডিংটা এখানে হবে। আমাদের এখানে হবে টোটালি গ্রেডিংটা এখানে হবে। তবে আমাদের এখানে কি হবে সেটা এখানে হবে হচ্ছে, এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে। এখান থেকে যে গ্রেডিংটা হবে সেটা হবে হচ্ছে এখানে হবে। এই গ্রেডিংটা এখানে হবে। এরপর হচ্ছে এখানে প্যাক মারার পরে এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে। এই হচ্ছে আমরা পেয়ে গেছি হচ্ছে গ্রেডিং। আমরা এখানে এই গ্রেডিংটা পেয়ে গেছি। এখন আমরা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের বটমের গ্রেডিং। বটমের গ্রেডিং কি হবে? বটমের গ্রেডিং এর ক্ষেত্রে হবে, বটমের গ্রেডিং এখানে কত রয়েছে, এখানে রয়েছে কত সেটা দেখে নিব। বটমের গ্রেডিং এখানে রয়েছে হচ্ছে 0.25, তবে এখানেও হবে 0.25। এক পাশে হবে 0.25, আরেক পাশে হবে 0.25। এই হচ্ছে আমাদের বটমের গ্রেডিং। এবং এখানে প্যাক মেরে হচ্ছে এই পাশে দিয়ে দিব, এই এখানে প্যাক মেরে এই পাশে দিয়ে দিব। এই হচ্ছে আমরা বটমের গ্রেডিং পেয়ে গেছি। এখন আমি প্যাক ছেড়ে দিয়েছি। এখন আমাদের এখানে কাজ বাকি রয়েছে। এখন আর অনেক বেশি কাজ বাকি নেই, অল্প কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমি এখান থেকে এখন করে দেব। এখন আমাদের এখানে কি কাজ বাকি রয়েছে, আমি এই দাগটাকে সরিয়ে নিচ্ছি। এটাকে আমি সরিয়ে নিচ্ছি এবং এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে রেখে দিচ্ছি, এখানে আলাদাভাবে রেখে দিচ্ছি। এটার উপরে আমি ডাট দিব। আমাদের ডাট কীরকম দেখিয়েছে, যেরকম দেখিয়েছে সেরকমই দিব এখানে। এটা আমাদের রাখা এখন দরকার নেই। যে কাজটি করব এখানে দেখে নিচ্ছি ডাট কিভাবে দেখিয়েছে। আমাদের ডাট কিন্তু পিকচারে অনেক স্ল্যান্ট দেখিয়েছি, কিন্তু এখানে স্ল্যান্ট কম রয়েছে। এখানে স্ল্যান্ট কম রয়েছে, সেটা হচ্ছে আমি ডাট দিয়ে নিচ্ছি। এখান থেকে যেটা পাবে 1 সেন্টিমিটার উপরে পাবে 0.375 এবং 1 সেন্টিমিটার নিচে পাবে -0.375, এরকমটা হবে। এখন এখানে আমি ইনসার্ট করে নিব এবং আমি সেকশন করে নিয়েছি। এই সেকশন করে নিয়েছি। এখানে আমি এই দাগটাকে মুছে দিব, পরে আমি দিয়ে নিব। এখানে এই দুটোর মাঝখানে একটি দাগ হবে, সেটা হচ্ছে 0.38 -0.375 পেয়ে গেছি।
এখন আমি যদি এই দাগটি দিয়ে নিই তাতে কোনো সমস্যা হবে না। এখনো আমি সেকশন করে নিয়েছি। ডাটটা আমরা পাবো হচ্ছে এই হচ্ছে ডাট। আমরা এই ডাটটা এখানে এভাবে পাবো, পেয়ে গেছি। এখন আমরা দেখব আমাদের আরো একটি ডাট রয়েছে, দুই পাশে দুইটি ডাট রয়েছে, নি এর পাশেও ডাট রয়েছে, সেটা দেখে নিচ্ছি। এখানে একই পয়েন্ট একই পজিশনে রয়েছে, সেটা আমরা দেখতে পারবো একই পজিশনে রয়েছে। এটাকে আমি রোটেশন করে নিলেই দেখতে পারবো। আমি রোটেশন করে নিয়েছি, এখন দেখতে পারবো এখানে কোনো গ্রেডিং রয়েছে কিনা সেটাও দেখে নিব। এখানে গ্রেডিং রয়েছে, এখানে যে গ্রেডিংটা রয়েছে এখনো সেটাই হবে। এখান থেকে যদি আমি এই ধরি তাহলে আমি গ্রেডিংটা পেয়ে যাব। এখানে যদি ধরি তাহলে আমি গ্রেডিংটা দিয়ে নিতে সহজ হবে। এই গ্রেডিংটা হচ্ছে আমি এখানে পেয়ে গেছি। বড়টা হবে উপরে উঠবে 0.375, এটা নিচে নামবে, নিচে গ্রেডিং হবে না, তার মানে এটা জিরো, এটা জিরো হবে, এবং এটা হবে হচ্ছে 0.375, এটা হচ্ছে উপরে উঠবে, এই হবে। এখানে হচ্ছে এই গ্রেডিংটা আমি এখানে দিয়েছি। এখানে কত গ্রেডিং রয়েছে দেখে নিচ্ছি। এখানে গ্রেডিং রয়েছে ওকে, এটাকে সোজা করে নিতে হবে। এই ওকে, আমরা এখানে পেয়ে গেছি এরকম হবে। তাই এটাকে আমি এখানে ডিলিট করে দিব। এখন এখানে হচ্ছে ইনসার্ট করে নিব। এটা হচ্ছে উপরের পয়েন্টটা পেয়েছি, এখান থেকে এখন নিচের দিকে যাব, নিচের পয়েন্ট -0.375, এখান থেকেও তাই হবে। এখন আমি ইনসার্ট করে এবং এখানে সেকশন করে নিব। ইনসার্ট আমি করে নিয়েছি, এখন আমি সেকশন করে নিচ্ছি। সেকশন আমার করা হয়ে গিয়েছে। এখানে হবে এই ডাটটার লেন্থ কত রয়েছে সেটা দেখে নিচ্ছি। এই ডাটের লেন্থ রয়েছে হচ্ছে এখানে 4.143, আর একটু কম হবে, এটা 3.5। এখান থেকেও তাই হবে। তিন পয়েন্ট পাঁচ হবে। এই হচ্ছে আমরা এখনো পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ডাট।
এখন এখানে ফেব্রিকটা কিভাবে অ্যাড করব। ফেব্রিক হচ্ছে আমাদের যেটা অ্যাড হবে সেটা নিচে উপরে সমানভাবে অ্যাড হবে। আমি উপরে ফেব্রিকটা নিয়ে নিয়েছি, এখন আমি নিচের দিকে অ্যাড করে দিব। ফেব্রিক আমি উপরে অলরেডি নিয়ে নিয়েছি, এই পকেটের উপরে যেহেতু নিয়েছি ফেব্রিক উপরে চলে গেছে। এখন হচ্ছে আমি -0.75 এই হচ্ছে আমার ডাটার ফেব্রিক। এবং বাকি কাজটুকু কিভাবে করব, এই ফেব্রিকটা নিলেই হবে না। এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে গিয়ে হচ্ছে হবে। এখানে আমি পিন মেরে এখন এখানে যে কাজটি হবে সেটা হচ্ছে মুভ দিয়ে এটা আসবে হচ্ছে এই পয়েন্টে। এখানের ফেব্রিকটা হবে এই দুটো হবে সমান, এই দুটো সমান হবে। এখানে আছে কত, সমান রয়েছে। এরপর আমাদের ডাট কোন দিকে রয়েছে সেটা দেখে নিব। নিচের দিকে রয়েছে, অ্যালাউন্সটা রয়েছে উপরের দিকে, তার মানে ঠিক আছে। অ্যালাউন্স আমাদের রয়েছে হচ্ছে উপরের দিকে। এখানে হচ্ছে উপরের দিকে রয়েছে, আমাদের এখানে ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই পাশের ডাট একইভাবে হবে। এখান থেকে ধরে এই নিচ পর্যন্ত যাবে, এই বরাবর যাবে। এখন হচ্ছে এটাকে সেম ভাবে মুভ করে সরিয়ে নিতে হবে। এখান থেকে সরিয়ে নিতে হবে। এই হবে হচ্ছে এখানের ডাট। এখন দেখে নিব যে আমাদের এই দুটো ঠিক রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ঠিক রয়েছে, অল্প ডিফারেন্স রয়েছে। এটা আমার ধরার কারণে হয়েছে, তবে এখানে কোনো ডিফারেন্স থাকবে না। আমরা এখানে ডাট পেয়ে গেছি। কিভাবে ডাট হবে, ডাট আমরা এখানে পেয়ে গেছি। এখন আর আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা সিম করব। আমরা এখানে ডাট কিভাবে হবে, ডাট পেয়ে গেছি। আমরা গ্রিন লাইন দেব, সিম করব। আমাদের কাজটি এখানে হয়ে গিয়েছে। এটা রেখে দিয়েছি, যদি কোনো সমস্যা হয়ে যেত তাহলে এটা ব্যবহার করতাম। এখন হচ্ছে এগুলোকে আমি এক জায়গায় নিয়ে নিব, এক জায়গায় নিয়ে এখন হচ্ছে আমি সিম করব। এখন সিম করব, গ্রেডিং আমি বন্ধ করে দিচ্ছি। আমাদের এখানে কিন্তু কোনো সমস্যা হয়নি, যেভাবে দরকার সেভাবে এখানে আমি দিয়ে দিয়েছি, পেয়ে গেছি। এখন আমি পার্টসগুলো সিম করে বের করব। এই সিম অপশনে চলে গেছি। এটা হচ্ছে আমাদের বেল্ট, আর এটা হচ্ছে আমাদের বটম। এটা আমাদের এখানে মিরর করে নিতে হবে। যেহেতু সময় শর্ট, আমি দ্রুত করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, তার মানে এটা এখানে হবে মিরর। আমি মিরর করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্ট আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের বটম, এই বটম আমরা এখানে পেয়ে গেছি।
এটা হচ্ছে বটম, বটম পেয়ে গেছি, এটাকে আমি আবার এখানে রেখে দিলাম। এরপর এখানে এটা আমাদের বন। এই বন হবে এখানে যে গ্রেডিং রয়েছে এই গ্রেডিং অনুপাতে হবে বন। এই পকেটের গ্রেডিংও এই বনের এখানে গ্রেডিং হবে, সেম গ্রেডিংটা এখানে হবে। এখান থেকে যে গ্রেডিংটা রয়েছে সেই গ্রেডিংটা এখানে পাবে, এই গ্রেডিংটা পাবে হচ্ছে এখানে। আমি গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এটা আমাদের হচ্ছে থাই পকেট বেলো, হচ্ছে এটা থাই পকেট বেলো আমরা পেয়ে গেছি। এটা হবে হচ্ছে এটা হবে হচ্ছে মিরর। মিরর আমি করে নিয়েছি, এটাকে ডিলিট করে দিব। এর পরবর্তী যেটা রয়েছে আমাদের বন। এই বনটাকে আমি সিম করে নিব। বন সিম করে নিয়েছি, এখন এটাকে আমি এখানে নিয়ে রেখে দিব, এটা দরকার নেই, এটাও আমাদের দরকার নেই, এখানে রেখে দিব। কার্গো পকেট দরকার আছে, এখানে একটা হবে ফিনিশ, এটা হবে হচ্ছে টোটালি ফিনিশ, ফ্ল্যাপ ফিনিশ। এটা হবে হচ্ছে আমার ফেব্রিক, তাহলে এটা হবে হচ্ছে এরকম হবে। এটা হচ্ছে আমার ফিনিশ, এই ফিনিশটা আমি রেখে দিলাম, এটাকে কপি করে নিয়ে আসলাম, এটা হবে আমার ফেব্রিক। 3.8 করে আমাদের এখানে প্লেট হবে, -0.375 3.8। এখানেও হবে 3.8.375 3.8, এখানেও হবে 3.8 এবং এখানেও হবে 3.8 3.8, এখানেও হবে 3.8, এখানে হচ্ছে -0.375, সেমটা এখানে হবে, এখানেও তাই হবে। এখানে আমি ইনসার্ট করে নিব, এই হচ্ছে আমি এখানে ইনসার্ট করে নিয়েছি, ইনসার্ট। এখন হচ্ছে এখানে কাটমার দিয়ে নিব, এই হচ্ছে কাটমার দিয়ে নিব। এই কাটমারে ধরে হচ্ছে প্লেটটা দিবে, এই কাটমারে ধরে প্লেটটা দিবে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। কাটমারে প্লেটটা দিবে। এখন প্লেটটা কোন দিকে গিয়েছে এটা দেখার বিষয় রয়েছে। পিকচারে দেখিয়েছে প্লেটটা ব্যাগের দিকে চলে গেছে, ব্যাক সাইডের দিকে চলে গেছে প্লেট। ব্যাক সাইডের দিকে যেহেতু গিয়েছে, তবে ব্যাক সাইডের দিকে যদি যায়, এটা হচ্ছে ব্যাক সাইড। আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানেও তাই হবে, এখানেও তাই হবে, এটা হচ্ছে ব্যাক সাইড। তার মানে যদি প্লেটটা যদি এরকম হয়, এটা টোটালটা সরে আসবে 3.8, টোটালটা 3.8 সরে আসবে। তবে কেন 3.8 সরে আসবে? নয়তো গ্যাপ সমান হবে না, 0.375 এই হবে। এই যদি হয়, এটা ভাঙ্গা এখানে যদি আসে, এই দাগটা তখন বাদ যাবে, এটা আসবে এখানে। যদি এটা এখানে আসে, এটা এখানে আসে না, এটা আসবে এখানে, তার মানে এটা দুইটা এখানে আসবে, এরপর এটা দুইটা এখানে আসবে, না কিছু করা লাগবে না, ঠিক আছে। এখন হচ্ছে আমরা সিম অ্যালাউন্স দিয়ে নেব, এবং এখানে আমাদের ফেব্রিক বাড়ানো হয়নি, ফেব্রিকটা বাড়িয়ে নিতে হবে, আমাদের ফেব্রিক বাড়াতে হবে হচ্ছে 3.4 ফেব্রিক বাড়িয়ে নিতে হবে এক পাশে।
0.75 এই হচ্ছে আমি ফেব্রিকটা বাড়িয়ে নিলাম এবং এখানেও বাড়িয়ে নিলাম -0.75 এই বাড়িয়ে নিলাম। এখন আমাদের ফেব্রিক বললো 1.5 ডিভাইডেড 4 1.5 ডিভাইডেড 3.5 তার মানে 3838 হাফ ইঞ্চি এখানে রয়েছে। এখন এখান থেকে আমাদের ডিভাইডেড করে এটাকে মিডলে আনতে হবে। সেকেন্ড ডিভিশন 3 এই এখানে আসবে হচ্ছে আমাদের এটা আসবে হচ্ছে এখানে, তার মানে এখানে কতটুকু সরতেছে তার মানে এখানে সরবে হচ্ছে 0.25 এবং এখানেও সরবে 0.25 -0.25 এই হবে আমাদের মিডল। এখান থেকে হচ্ছে 1 ইঞ্চি এই এখন সিম অ্যালাউন্স দিয়ে দিতে পারবো, এতে আর কোনো সমস্যা নেই। এখন সিম অ্যালাউন্স দিয়ে দিব। ওকে, আমরা এখানে পেয়ে গেছি। এখন এখানে আইসা আমি গেডিং বন্ধ করে দিচ্ছি, এখন আর গেডিং এর দরকার নেই, এখনো গেডিং বন্ধ করে দিচ্ছি। এখন এখানে এসে যেটা হবে সেটা হচ্ছে এই এখানে যেটা হবে সেটা এখানে আমি করে নিয়েছি। এরকমটা হবে এখানে। এখন হচ্ছে আমি সিম করে নিচ্ছি সবগুলোকে। এ হচ্ছে আমার ইয়ক, এ হচ্ছে আমার ব্যাগ ইয়ক, এই ব্যাগ ইয়ক সিম করে নিচ্ছি। এই পজিশনটা আমার এখানে রেখে দিব, তবে এই পকেটটাকে আগে আমি সিম করে নিয়ে নিচ্ছি এবং এখানেও সিম করে নিয়ে নিচ্ছি। তখন আর আমার এটা দরকার নেই, এই পকেটটা এখানে দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। এখানে এখন আমি ইনসার্ট করে রেখে দিব, দরকার নেই। এই হচ্ছে ব্যাক পার্ট, আমি এখানে সিম করছি। এই হচ্ছে আমার ব্যাক পার্ট। এরপর হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে ফ্রন্ট পকেটিং রয়েছে, সিম রয়েছে। এখন আমি এখানে ইনসার্ট করে নিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। সবগুলো পার্টে ইনসার্ট করে নিতে পারি, এতে কোনো সমস্যা হবে না। এখন আমি এখানে যে কাজটি করব, প্রথমে পকেটটা নিব। এইটাকে আমি দাগটাকে ডিলিট করে নিলে সুবিধা হবে। এই হচ্ছে আমি পকেটটা নিতেছি, এই হচ্ছে আমার পকেট। এই হচ্ছে পকেটিং, এই পকেটিং পেয়ে গেছি। এখন নিব হচ্ছে সিম, এই হচ্ছে সিম। এখন হচ্ছে ফ্রন্ট পার্ট। এই দাগ আমাদের দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এগুলো দরকার নেই। তাই এখানে আমাদের এটা ছিল নি এর পজিশন দিয়ে দিয়েছি এবং এখানে যে পজিশন ছিল এখানেরটা এখানে বসিয়েছি এবং এখানে হচ্ছে আমি সিম করে নিচ্ছি। আমি সিম করে নিচ্ছি।
এই আমার সিম করা হয়ে গিয়েছে। এগুলো আমার দরকার নেই, এটা দরকার আছে, এটা আমার ফিনিশ ফ্লাই লাগবে, তাই এটাকে আমি সিম করে রাখছি, এখানে নিয়ে রেখে দিয়েছি, দরকার নেই। এটার গ্রিন লাইনটা হবে এই হবে এটার গ্রিন লাইন, এবং এটা হবে দুইটা, এটা হবে মিরর, এই হচ্ছে মিরর, এটা হবে পকেটিং। পেয়ে গেছি। এখন আমি সিম অ্যালাউন্স দিয়ে নিব। আমি সিম অ্যালাউন্স দিয়ে নিব। এটা হচ্ছে আমার ওয়েজ বিল, এখানে ওয়েজ বিল হবে 0.5, এখানেও হবে 0.5, এরপরে এখানে হবে 0.38, 0.375, এই বনে হবে 38, এটাতে হবে 0.5, এবং এখানে হবে 3.5, এটাতে হবে 0.5। ফ্লাপ যেহেতু মেক হবে, আয়রনে পাঙ্গা হবে, এই হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এই এখানে যদিও পয়েন্টের কারণে গ্রেডিং ভেঙে গেছে, এই আমি পয়েন্টটা গ্রেডিং এখানে ভেঙে গেছে, দেখে নিচ্ছি। ওকে, আমি ব্লকটা এটার উপরে ফেলে আমি গ্রেডিংটা ঠিক করে নিচ্ছি। এই যত সমস্যাই হোক না কেন, সমাধান ইনশাল্লাহ করা সম্ভব, তাতে কোনো সমস্যা নেই। এটা আসবে হচ্ছে এখানে, এবং এটা আসবে এখানে। এখন আমাদের এটা মিলবে হচ্ছে এখানে, এটা মিলবে হচ্ছে এখানে, এই হবে। এই আমাদের গ্রেডিং ঠিক হয়ে গিয়েছে। এখন এখানে আমি সিম অ্যালাউন্স দিয়ে নিব। এখানে সিম অ্যালাউন্স 0.375 দিয়ে নিয়েছি, এখানেও তাই হবে, যেহেতু আমাদের পুরোটা ওভারলক হবে, এখানেও তাই হবে, এবং এখানেও সেটাই হবে। এখানে গিয়ে এটাকে রোটেশন করে নিতে হবে, এই রোটেশন করেছি আমি, এখন হচ্ছে এটাকে মিরর করে নিব, এই হচ্ছে মিরর করে নিয়েছি, এটা ডিলিট করে দিব, দরকার নেই। এখানে এটা হচ্ছে আমাদের ব্যাক পকেট সিম, এটা হচ্ছে আমাদের ফিনিশ ফ্লাই। ওকে, আমরা পেয়ে গেছি। এখন গ্রিন লাইন দিয়ে নিব, সবগুলোর গ্রিন লাইন দিয়ে নিব।
এ হচ্ছে গ্রিন লাইন আমি এখান থেকে দিচ্ছি, এ হচ্ছে গ্রিন লাইন দিচ্ছি। সবগুলো পার্টে আমি গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। এটা হবে আমাদের এখানে 3.5 সিএম বা 2.5 সিএম যদি ধরি তাইলে এখানে অ্যালাউন্সটা বেশি রয়েছে। এখানে হবে হচ্ছে 1.25 ইঞ্চিতে যদি ধরি তাহলে এটা হবে 1.38, 1.375, 1.375 এই হবে। এটা আমরা এরপর হচ্ছে আমাদের গ্রিন লাইন। গ্রিন লাইন হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাপ, একইভাবে গ্রিন লাইন হবে। এটা হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে সিম, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে আমাদের সিম ব্যাক পকেটের, এটা হচ্ছে ইয়োক, এটা হচ্ছে ফ্লাই। এখন এখানে আমাদের সিম অ্যালাউন্স দিতে হবে। সিম অ্যালাউন্স হচ্ছে 38 হবে 0.375 এই ক্লোজ। পেয়ে গেছি। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটি পার্টসের নাম লিখে নিতে হবে। এটা হচ্ছে ওয়েস্ট বেল, কোথায় থেকে লিখে নিব, WB1x1। এরপর হচ্ছে বটম 1x2, এটা হচ্ছে থাই পকেট বিলো, ওয়ান ইন্টু টু, এটা হচ্ছে বন 1x2, এটা হচ্ছে থাই পকেট ফিনিশ, এটা হচ্ছে থাই পকেট 1x2, এটা হচ্ছে ফ্ল্যাপ 1x4, এটা থাই ফ্ল্যাপ ফিনিশ। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের সিম, সিম 1x4, এটা হচ্ছে ফ্রন্ট পকেট, ওয়ান ইন্টু টু, এটা হচ্ছে ব্যাক 1x2, এটা হচ্ছে ব্যাক পকেট সিম, 1x4, এটা হচ্ছে ব্যাক পকেটিং 1x1, এক পাশে হবে, ওইটা 1x4 হবে না, 1x2 হবে, কারণ পকেট হবে এক পাশে। ব্যাক ইয়ক 1x2, এস ফ্লাই ফিনিশ। সংক্ষিপ্ত লিখে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এখানে ফ্ল্যাপে হচ্ছে ফিউজ হবে, এই ফ্ল্যাপে ফিউজ হবে, আর কোথাও এখানে ফিউজ হবে না, বনে হবে। এই হচ্ছে বন ফিউজ, ফ্ল্যাপ ফিউজ। এখানে অ্যালাউন্স হবে 38, এই হবে। ওকে, এখন আমি ভেরিয়েন্ট করব। এই ভেরিয়েন্টে যাচ্ছি, এই হচ্ছে ভেরিয়েন্ট 61419। শেল পার্টগুলো প্রথমে নিয়ে নিব। প্রথমে ব্যাক, ব্যাক ইয়ক, ফ্রন্ট,
থাই পকেট, হুইল, সিম, ফ্ল্যাপ ফিউজ, পরে ফ্ল্যাপ, বন, বিলো, বন নিয়েছি, তারপর হচ্ছে সিম, ওকে, এরপর হচ্ছে পকেটিং, তারপর হচ্ছে ফিউজ, এরপর হচ্ছে ফিনিশ। এখন হচ্ছে সবগুলোকে আমি লিখে নিচ্ছি। এটা ব্যাক হবে 2টা, ব্যাক ইয়োক হবে 2টা, ফ্রন্ট হবে 2টা, থাই পকেট 2টা এবং বটম 2টা, ওয়েস্ট বেল্ট 1টা। এই পার্টটা কি? পার্টটা হচ্ছে 4টা। এটা হবে হচ্ছে এখানে, এটা হচ্ছে ফ্ল্যাপ, ফ্ল্যাপ হবে 4টা, বন হবে 2টা, এরপরে হচ্ছে থাই বিলো হবে 2টা, এই সিম হবে 2টা, ব্যাক পকেট সিম, ব্যাক পকেট হবে 1টা, ব্যাক পকেট হবে 1টা, ফ্রন্ট পকেট হবে 2টা। এটা হচ্ছে পকেটিং, তার মানে হচ্ছে আমি এখানে 2 দিয়ে দিচ্ছি বোঝার জন্য। এটা হচ্ছে ফিউজ, এফ ইউ দিয়ে দিচ্ছি বোঝার জন্য। এখানে হবে 2টা, এখানে হবে 4টা। এগুলো হচ্ছে ফিনিশ বোঝার জন্য এফ আই আমি লিখে নিয়েছি। এই হচ্ছে আমার এখানে টোটাল কাজটা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, গ্রেডিং সহ সম্পূর্ণ হয়ে গেছে। এখন হচ্ছে গ্রেডিংটা আমি এখানে বসিয়ে নিচ্ছি একবারের মতো দেখার জন্য। এই হচ্ছে আমাদের গ্রেডিং সহ কমপ্লিট করেছি। যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, তবে